বুঝলি ফটকে, যা বলবি বল, আজকে কিন্তু বাংলা টেস্টটা না সেরা লাগছে ভাই, সেরা লাগছে। হ্যাঁ, তা তো থাকবে। আসলে পরের পোঙা মারা জিনিসে না টেস্ট একটু বেশিই থাকে। হ্যাঁ হ্যাঁ, ফটকে তুই কি বললি? আমি পরের পোঙা মেরে খাচ্ছি? আরে সোরের বাচ্চা, আমিও 10 টাকা চাঁদা দিয়েছি, এমনি খাচ্ছি না। ওরে চোদনা, 300 টাকার বাংলা খেয়ে সালা 10 টাকা চাঁদা! লজ্জা লাগে না সোরের বাচ্চা বলতে তোর কথাটা? আরে ভাই, খানিক অ্যাডজাস্ট করে না ভাই, পরের বার দিয়ে দেবো, পরের বার বেশি করে দিয়ে দেবো। বালচোদা চমচম, তুই হাসিস কেন রে? হাসিস কেন রে? কি বে চমচম, তোর মনে কি এখন বিয়ের লাড্ডু ফুটছে নাকি? হে ভগবান, হে করুণাময়, তুমি একটু মুখ তুলে দেখো করুণাময়, আমাদের এই চমচম আর কতদিন ব্যাচেলার থাকবে করুণাময়? ভাই চমচম, সে তোর যতদিন ইচ্ছা তুই ব্যাচেলার থাক, কিন্তু ভাই একটা ব্যাচেলার পার্টি কিন্তু আমাদেরকে দিতে হবে। সোরের বাচ্চা, তোরা তো আগেই বিয়ে করে নিয়েছিস, আমার তো খালি ইচ্ছে টিচ্ছে করে নাকি? হ্যাঁ হ্যাঁ মারা, বিয়ে কর বিয়ে কর, এখন তুই ব্যাচেলার পার্টি দে, তারপরে বিয়ে করবি, দিয়ে আবার পাঠিয়ে দিবি। বালচোদা, শুধু তো পরের পোঙা মেরে খাওয়া দান্দা, নিজে কোনোদিন খাইছিস ভালো করে একদিন? শোন চমচম, অত সব কিছু জানি না, তোর বিয়ে দে ভাই, পুরো মাল খেয়ে ডুবে থাকবো। 14-15 পেটি তো ইংলিশ লাগবেই, পুরোটাই দিতে হবে কিন্তু তোকে। তোর বিয়ে বলে কথা, সেদিন কিন্তু আর বাংলা টাংলা খাবো না বুঝলি, সেদিন পুরো ইংলিশ খাবো। চোদনা, আমার বিয়ে তো তুমি ইংলিশ টিংলিশ হবে না, অত পয়সা আমি কোথায় পাবো? ও বাংলা নিয়ে আসবো, সবাইকে একটা একটা করে বাংলা দিয়ে দেবো ব্যাস। তবে ঝোড়া, তুই মানিস আর না মানিস, বাংলার মতো মজা কিন্তু ইংলিশে নেই বুঝলি, আমাদের জন্য বাংলাটাই ঠিক আছে। আরে ধুরবাল, মানে বাংলা তো সবসময় খাচ্ছি, বন্ধুর বিয়েতেও কি বাংলা খাবি নাকি? তাহলে মান সম্মান থাকবে তুই বল? বোকা চোদা, মান সম্মানে কপাল চুদি, তোর আমার মান সম্মান আছে নাকি সোরের বাচ্চা? চমচম, মুখ সামনে কথা বলবি বলে দিচ্ছি। দূর বাড়া, তোরা এখন থাম তো, আগে চমচমের বিয়েটা ঠিক হোক, তারপরে না হয় বাবা যাবে। এখন থেকে লেগেছিস তোরা ঝগড়া করতে। ঝোড়া, তুই বাড়া আর বাংলা খাস না বাড়া, অনেকক্ষণ ধরে খাচ্ছিস, বেশি খাবি দিয়ে তোর বউ মারা ঘর ঢুকতে দেবে না, আর খাস না বাড়া। ঠিক দা, তাজা বলেছে, ঝোড়ার বউ যদি কিছু না বলে না, ঝোড়ার বাবা যা আছে সালা সাটা ভেঙে লাল করবে ওর। বাড়া তোরা চুপ কর তো, একটু চুপ কর তো। কেন বাড়া, আমি কি আমার বাবাকে ভয় করি নাকি? ভয় করি নাকি? আর এই ঝোড়া না, এই এক দু ব্যাগ বাংলাতে কিছু হয় না বুঝলি, ঝোড়াকে টলাতে গেলে না পুরো এক পেটি বাংলা লাগবে। হ্যাঁ বাড়া, সেটা কিন্তু তুই ঠিক বলেছিস, আমি ভুলেই গেছিলাম যে ঝোড়া ফ্রিতে বাংলা পেলে না এক দু পেটি কি 3-4 পেটি বাংলা এমনিই খেয়ে নেবে। আর কতদিন এরকম ভাবে থাকবো এবার বাড়িতে বলো? ফটকে ফটকে, কে বটে বলতো শালা, এত এত রাতে এখানে এখানে কি করছে? চমচম, আমার মনে হচ্ছে কি ঝোড়া মারা মাল বেশি খেয়ে ফেলেছে, ও আর নিজের হুঁশে নেই, উল্টো পাল্টা কি সব শুনছে। হ্যাঁ ফটিকদা, চলো চলো, মালটাকে ধরে বাড়িতে দিয়ে আসি, নাহলে শালা আবার এখানেই পড়ে থাকবে, দেরি হয়ে গেলে আর বাড়িও যেতে পারবে না। আরে লাউড়া, আমার নেশা লাগেনি রে, আমার নেশা লাগেনি, মনে হচ্ছে তোদেরই নেশা লেগে গেছে বুঝলি, সেই জন্যই তোরা শুনতে পাসনি, ওখানে কেউ না কেউ আছে বুঝলি। চমচম, চল চল, আর দেরি করা হবে না, লাউড়া মালটা এখানে থাকলে আরো অনেক কিছু শুনতে পাবে, একে বাড়িতে দিয়ে আসি আগে, চল দুজন মিলে। হ্যাঁ বাড়া, চলো ফটিকদা, চলো দিয়ে আসি শালাকে আগে। ফিরে বেলা, তোরা আমাকে বিশ্বাস করছিস না তো? আমি ঠিকই শুনেছি বুঝলি, কেউ না কেউ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই চুপ করে এবার। আরে বাবা রে, ধোলা, আলে একটু হলেই তো আজকে তোমার বাবার কাছে ধলা বলে দিতাম। ধুর থোলা, এ কি বলছো তুমি? এই ধোলা থাকতে তুমি জীবনে কোনোদিন কারো কাছে ধলা বলবে না। বললে থোলা, এই ধোলা দানে দিল লোককে কিভাবে জব্দ করতে হয় দাঁড়াও না একবার, তোমার সাথে আমার বিয়েটা হতে দাও না, তারপরে তোমার ওই বাবা অথর না মানে ওই ফতুরটাকেও তখন দেখবে দব্দ করে দেবো। হ্যাঁ, সে তো না হয় করবে, কিন্তু তার আগে বালিতে তো বলো আমাদের সম্পর্কে কথা, এভাবে আর কতদিন চলবে? আলে পালন থোলা, এ তো ব্যাপারে তুমি কোনো চিন্তাই করো না, খুব শীঘ্রই আমি আমাদের বাড়িতে বলবো। তবে কি বলো তো পালন থোলা, আমাদের না ওই বাগানের দিকে আর দেখা করতে দেওয়া হবে না, অন্য কোথাও দেখা করতে হবে বুঝলে? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলে তো, সত্যি তোমার বাবার খাল বটে মালি ভাই, এত মদ খেয়েও কিছু দেবে গেল। শালা একটা মহা ঢেমন লোক দেখতো না, শালা মদ খেয়ে আলোর নেথাই লাগে না। ঠিক তো না, বাবার সম্পর্কে কেউ এরকম ভাবে বলে না তো না। আচ্ছা ঠিক আছে তো না, ওসব কথা এখন বাদ দাও তাহলে। এই দেখো তো না, আমি না অনেক কষ্ট বলে তোমার জন্য একটা চিঠি লিখেছি। ও মা, কি বলছো? সত্যি তুমি আমার জন্য চিঠি লিখেছো? কই দাও দেখি। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এ নাও তো না তোমার জন্য চিঠি। কই দেখি দেখি, একবার দেখি। কি তোরা, তুমি চিঠি লিখছো আমাকে, আর চিঠির উপরে তোমার বাবার নাম লাগছে কেন? ওটাই টেকনিক বুঝলে না, ওটাই টেকনিক। কি বলছো টেকনিক? টেকনিক মানে আবার কি? আমি ঠিক বুঝতে পারলাম না, তোমরা একটু বুঝিয়ে বলো। আমি ঠিক বুঝতে পারলাম না, তোমরা আমাকে একটু বুঝিয়ে বলো তুমি। আলে পালু, শুধু চিঠিটা তো আমার বাবার নামে লিখেছি, কিন্তু কাকে লিখেছি সেটাও তো একবার দেখো। আচ্ছা ঠিক আছে, দেখতে কার নামে লিখে তো।
কি কি আধুরা, তুমি তো আমার মায়ের নামে তিথিটা লিখে তো। তুমি এটা কি বলেছো? তোমার আমাদের তিথিতে আমাদের মা বাবাদের নাম লিখে লিখে তো। এই তিথিটা যদি কোনো কারণ মতো তো আমার বাবার হাতে তুলে দেয়, বিশাল বিপদ হয়ে যাবে তো না? ধুল পাগল, অত ভয় করতো কেন? অত কিছুই হবে না। আসলে এটা আমাদের প্রেম করার একটা নতুন টেকনিক। যদি আমরা কোনো সময় ধরা বলে দেয় তাহলে আমাদেরকে কেউ সন্দেহ করবে না। আর এখনো তো আমাদের বাড়িতে বলার সময় হয়নি না। আর কিছুদিন সময় হয়ে বেরিয়ে গেলে তখন কোনো অসুবিধা হবে না দল। আর যদি আমরা কোনো সময় ধরা বলে দেয় তখন কেসটা আমাদিকে নয় অন্যদিকে ঘুরে যাবে। হ্যাঁ তো না, সে তো আমি ভালোই বুঝতে পারছি। কেসটাও যেমন ওদিকে ঘুরবে, এরকম একটা বড় বিপদের সঙ্গে নিয়ে আসবে, আমি ভালোই বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে এখন আত্মীয় বুঝলে বাবা বাড়ি চলে গেছে, না দেখতে পেলে আবার চিল্লাচিল্লি করবে। আচ্ছা ঠিক আছে, চলে যাও, সাবধানে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবো, ঠিক আছে, টাটা, আমি আসছি, টাটা। না, পালুন তো চলে গেল, আমিও চলে যাই। কি গো পারুলের মা, রান্না হলো না? আজও আবার না খেয়ে ঘুমাতে হবে? না হয়নি, যাও গিয়ে শুয়ে পড়ো। কি হচ্ছে? আজকেও রান্না হয়নি? মানে সন্ধ্যা থেকে কি করিস তুই যে দুটো লোকে রান্না করতে এতক্ষণ লাগে? কি হচ্ছে? আজকেও রান্না হয়নি? সন্ধ্যা থেকে কি করিস তুই যে এই দু তিনজনে রান্না করতে এত সময় লাগে? না হয়নি, আর যদি অতই তাড়াতাড়ি থাকে তাহলে নিজে রান্না করে খেতে হবে। আর তোমার তো কিছু খাওয়ার প্রয়োজন নেই, তুমি তো কি সব ছাই পাঁচ খেয়ে সোতে হয়ে গিয়েছে। ধরলে ওরা ওসব খাই গিয়ার সাথে মারা দিন দিন তোর যা রান্না ছিড়ি হচ্ছে, তাহলে মুখে তোলা যাচ্ছে না গো। রান্না যত দিন যাচ্ছে রান্না করা শিখছিস তুই। শুধু পছন্দ না হলে নিজে রান্না করে খেতে হবে। শুধু মদ মাংস খেয়ে এসে চুপচাপ শুয়ে বললে হবে না। শোন, আমি শুয়ে পড়ি না লাগাই সেটা তোকে দেখতে হবে না। তুই খেতে দিবি কি দিবি না সেটা বল। না, আমি তুমি গান মারাবে, আমি খেতে দিতে পারবো না। যা খেয়ে এসছো ওইসব খেয়ে গান উল্টে শুয়ে পড়ো। দূর লাউড়া, রান্না তো করে লাউড়া বালের মতো, তাও আবার এত ঘ্যাম। খাবো না, যাও, তোমার রান্না খাবো না তো যাও। হ্যাঁ, যাও যাও, কেন যাবে, যাও। পেটে এখনখানি বাংলা পড়েছে তো সেই জন্য এত কথা বেরোচ্ছে। ঠিক কেটে দিলে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। জীবনে শান্তি পেলাম না।